গত 4 দশকে আমেরিকা যে দেশটিতে হামলার হুমকি সবথেকে বেশি দিয়েছে সেটি হচ্ছে ইরান। আমেরিকা প্রায় প্রতিটি প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী কথায় কথায় ইরানকে হুমকি দেয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও ইরানকে হুমকি দিয়ে বলেছেন ইরানে এমন বোমা মারবেন যা আগে বিশ্ব দেখেনি। আমেরিকা হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র। তাদের সমরাষ্ট্র সবথেকে আধুনিক। বিপরীতে ইরানের হাতে আধুনিক কোনো অস্ত্র নেই বললেই চলে। অধিকাংশ অস্ত্রই তাদের নিজেদের তৈরি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন কখনো ইরানে হামলা করে না? কেন আমেরিকা ইরানকে কেবলমাত্র হুমকি ধামকি দেওয়াতেই সীমাবদ্ধ থাকে? মূলত আমেরিকা নানা কারণে ইরানকে ভয় পায়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংখ্যাতে এটা স্পষ্ট হয়েছে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে ভয় পায় আমেরিকা। ইসরায়েল অনেকবার চেষ্টা করেছিল এবং করছে যেন আমেরিকা সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ায়, কিন্তু ভয় আমেরিকা ইরানে কখনো হামলা করে না। ইরানের প্রতি আমেরিকার এই ভয় রহস্য কি? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগের মেয়াদেও ইরানে হামলার হুকুম দিয়েছিলেন একবার, কিন্তু আমেরিকার সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদদের চাপে তিনি সেই হুকুম থেকে সরে আসেন। কেননা ইরানে রয়েছে বিশাল সামরিক বাহিনী। ইরানের সৈন্যরা অনেক দক্ষ এবং কৌশলী। সেই সাথে রয়েছে ইরানের বিপুল সংখ্যক মিসাইল। ইরানে কোনো প্রকার হামলা করা মানে ওই অঞ্চলে তেল উত্তোলন এবং বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। ফলে পুরো বিশ্বের উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। না খেয়ে মারা যাবে অসংখ্য মানুষ। আক্রান্ত হবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এক কথায় মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠবে। সাথে ওই অঞ্চলে আমেরিকান সৈন্যদের ব্যাপক প্রাণহানি ঘটবে। আমেরিকা প্রতিরক্ষা বিষয়ক গবেষণা বিভাগের প্রধান হ্যারি জে ক্যানিয়াসি বলেছে, কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধের চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। এর আগে ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধের অভিজ্ঞতা তার রয়েছে। এখন যুদ্ধের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আমেরিকা প্রতিরক্ষা বিষয়ক গবেষণা বিভাগের প্রধান আরও বলেছিলেন, এটা আমেরিকানদের মেনে নেওয়া উচিত যে ইরানের সঙ্গে যুদ্ধের পরিণতি অতীতের যে কোনো যুদ্ধের মতো হবে না। অতীত বলতে তিনি ইরাক, যুগোস্লাভিয়া এবং আফগানিস্তান যুদ্ধ এবং পরবর্তীতে ইরাক, লিবিয়া এবং সিরিয়ার সংঘাতের কথা বলেছিলেন। প্রথমত, যুদ্ধে কোনো একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে আমেরিকার সেনাদের জন্য হবে প্রথম এবং নতুন অভিজ্ঞতা, কারণ এই আমেরিকান সৈন্যরা ইরানের সাথে যুদ্ধের অভিজ্ঞতা নেই, কিন্তু ইরানে 8 বছর যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে দেশটি সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। এছাড়াও ইরান প্রমাণ করছে আমেরিকার রাডার ফাঁকি দেওয়া প্রযুক্তি বা স্টেলথ প্রযুক্তিকে অকার্যকর করাও সম্ভব। এ কারণে যুদ্ধ শুরু হলে এর ভয়াবহ পরিণতির ব্যাপারে আমেরিকাও দুশ্চিন্তায় পড়ছে। আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী যদি একদিনের জন্য বন্ধ হয় তাহলে তেলের মূল্য 10% পর্যন্ত বেড়ে যাবে। চাপের মুখে পড়বে ইরান এই সংঘাতকে ছড়িয়ে দিতে পারে। তার প্রক্সি দেশ যেমন ইরাক, সিরিয়া বা অন্যদেরকে আহ্বান জানাতে পারে আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। এমনকি হিজবুল্লাহ বা সিরিয়ায় থাকা ইরানি সৈন্যদের সমন্বয়েও ইসরায়েলের উপরে রকেট হামলা চালাতে পারে। ফলে ছোট্ট ইসরায়েল হঠাৎ করেই ধ্বংসস্তূপে পরিণত হবে। এসব লক্ষ্য হবে আমেরিকাকে এটা দেখানো যে ইরানের উপর কোনো ছোট আকারের আঘাতও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। আবার ইরানিরা একটি গৌরবময় জাতি। পারস্য উপসাগরে ইরানি আধাসামরিক বাহিনীকে ছোট ছোট নৌকায় ক্ষেপণাস্ত্র জড়ো করে রাখতে দেখা গেছে। এসব নৌকায় ক্ষেপণাস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েছে আমেরিকাও, কারণ যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র থাকলে এক আঘাতেই তা সহজে ধ্বংস করা সম্ভব, কিন্তু হাজার হাজার নৌকাকে একসাথে ধ্বংস করা অসম্ভব। তাছাড়াও নৌকাগুলো প্রতি মুহূর্তেই গতিপথ বদলাতে পারে।
ইরানের সংসদ বিষয়ক এবং বিপ্লবী বাহিনীর উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকাব বলেছিলেন, ইরানের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরে থাকা আমেরিকান যুদ্ধজাহাজে পৌঁছাতে সক্ষম। নতুন যুদ্ধের সামর্থ্য আমেরিকার নেই। যেসব অস্ত্রের কারণে ইরানকে ভয় পায় আমেরিকা, তার মধ্যে অন্যতম হচ্ছে খালিস্পাস মিসাইল। শব্দের গতির চেয়েও দ্রুতগতি ক্ষেপণাস্ত্র এগুলোকে যুদ্ধজাহাজ এবং স্থলভাগ থেকে চালানো যায়। এই মিসাইলটিকে ইরান স্মার্ট মিসাইল হিসেবে গণ্য করে। খালিস্পাস মিসাইলটি 3000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে টার্গেট হানতে সক্ষম। আরও আছে ইরানের বিখ্যাত ক্ষেপণাস্ত্র শাহাব মিসাইল। মোট 6টি শাহাব মিসাইল আছে ইরানের হাতে। রাশিয়ার SS-1 ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি হয়েছে এই মিসাইলগুলো। লিবিয়া এবং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় ইরান এই ক্ষেপণাস্ত্রটি বানিয়েছে। শাহাব 4 মিসাইলটি 3000 কিলোমিটার দূরে শত্রুদের ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম। শাহাব সিরিজের মধ্যে শাহাব 5 ক্ষেপণাস্ত্রের ব্যাপারে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে এটি সবথেকে শক্তিশালী। আফগানিস্তান এবং ইরাকের অভিজ্ঞতা থেকে আমেরিকা এটা বুঝেছে যে আধুনিক যুগে কোনো যুদ্ধে প্রচলিত অর্থে জয়ী হওয়া যায় না। ইরানও নিশ্চয়ই মনে করে না যে তারা আমেরিকাকে যুদ্ধে হারাতে পারবে, কিন্তু আমেরিকা মিত্রদের অবস্থা নাজেহাল করবে। প্রসঙ্গত, পশ্চিমা দুনিয়া হাজার হাজার বছর ধরে পারস্য আতঙ্কের নির্ঘুম রাত কাটিয়ে আসছে। মানবের আদি সভ্যতা, প্রাচীন রাজনীতি, সাম্রাজ্য, শাসনতন্ত্র, সঙ্গীত, বিজ্ঞান, শিল্পকলা, ধর্মতত্ত্ব ইত্যাদি প্রায় সবকিছুর অবস্থান পারস্যে। সুতরাং ইরান যা দাবি করে আমেরিকা ইরানে হামলা করার পরিণতি হবে দুঃস্বপ্নের মতো, তা আসলেই সঠিক। আর এসব কারণেই আমেরিকা ইরানকে এড়িয়ে চলে। প্রিয় দর্শক, আমেরিকা ইরানে হামলা করলে তার ফলাফল কি দাঁড়াবে? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।